আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো দু রকম এখানে পরোটা বানাবো, একটা ডিম ছাড়া আর একটা ডিম দিয়ে। খুব সহজে বাচ্চাদের জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পানি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসছে, এখন দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। এখানে আমি 1 কাপ পানির সাথে 1 কাপ আটা দিয়েছি। আমার কাছে মনে হয় পারফেক্ট হয়েছে। আর যখন আমার পানির মধ্যে বলক চলে আসছে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে তারপর আমি আটাটা দিয়েছি। তার হাতের সাহায্যে আমি একটা ড্রো তৈরি করে নেব। অফ ক্যামেরায় আমি এখন রুটিগুলো বানিয়ে নিব। আমার মতো যারা আছেন আপুরা, তাদেরকে বলছি, যাদের বাচ্চারা সবসময় বায়না ধরে যে আমি একটা পরোটা খাবো, দুইটা খাবো না, তাদেরকে বলছি যে আপনারা দুইটা রুটির পরিবর্তে বড় করে একটা রুটি বানাবেন। তখন কিন্তু একটা রুটি দিয়ে আপনারা একটা পরোটা, ডিম পরোটা বানিয়ে দিতে পারবেন। তখন বাচ্চারা বুঝতে পারবে না যে এখানে দুইটা রুটি দিয়ে একটা পরোটা বানিয়েছে। আমি কিন্তু ঠিক এভাবে বাচ্চাদেরকে খাওয়াই। আমার মতো কে কে চালাকি করে কমেন্টে জানিয়ে দিবেন। পরোটা বানানোর জন্য আমি এখানে একটা হাঁসের ডিম ফেটিয়ে রেখেছি হালকা লবণের ছিটা দিয়ে। আর এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দেখলাম গরম হয়েছে কিনা। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি রুটি। রুটিটাকে আমি এপিঠ ওপিঠ সেঁকে নেব। ওই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে কিন্তু রুটিটা চারদিকে হয়। যখন দেখবেন যে এই যে ফুলে উঠতেছে, তখন সাথে সাথে আপনারা এইভাবে তেলটা দিয়ে দিবেন চারদিক থেকে ঘুরিয়ে, যাতে করে নিচের অংশ লাগে। এই যে সাথে সাথে আপনারা উল্টিয়ে দিবেন। আর এই মুহূর্তে তেলটা কম হলে সমস্যা হবে না। এতক্ষণ ছিল রুটি, এখন তেল দেওয়ার পরে পরোটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি ফেটিয়ে রাখা ডিমটা। ডিমের সাথে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দেইনি, আপনারা কিন্তু দিতে পারেন। আমার বাচ্চা খায় না, তার জন্য আমি দেইনি। যে এখন আমি পরোটাটা দিয়ে দিলাম উপর দিয়ে। প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম, এখন উল্টিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডিম পরোটা। এখন আমি পাটিসাপটা পিঠার মতো ভাজ করে নেব। আপনারা আপনাদের মনের মতো ভাজ করে নিতে পারেন এভাবে। যেহেতু আমি ডিম পরোটাটা টিফিন বক্সে ঢুকাবো, তার জন্য আমি মাঝখান দিয়ে এখন কেটে নেব। এভাবে আপনারা চাইলে চাকু দিয়ে কাটতে পারেন। হয়ে গেছে আমার ডিম পরোটা, এই দেখুন। এখন আমার বাকি যে রুটি বানিয়ে নিয়েছি, সে 3টে আমি এখন পরোটা বানিয়ে নিব। আমি আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো। এই যে যখন দেখবেন এভাবে ফুলতে শুরু করেছে, তখন সাথে সাথে আপনারা তেলটা দিয়ে দিবেন চারদিকে এইভাবে ঘুরিয়ে। এই যে এখন আমি উল্টিয়ে দিব। তেলটা দেওয়ার পরে বেশি ভাজতে হবে না। এপিঠ ওপিঠ আপনি আধা মিনিট করে, দু পিঠ 1 মিনিট ভেজে নেবেন, তারপরে তুলে ফেলবেন। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা পরোটা বানাই দেখিয়ে দিব। এভাবে কিন্তু পরোটা বানালে বেশি তেল লাগে না। পরোটাটা কিন্তু সফট থাকে, বাসি হলো শক্ত হয় না। বাচ্চারা অনেক পছন্দ করে এইভাবে, আপনারা একবার হলো ট্রাই করবেন। আমার কাছে মনে হয় বাইরের পরোটা থেকে বাসার পরোটাই সবচেয়ে বেটার বাচ্চাদের জন্য। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই পরোটাটা অনেক সফট থাকে। এই যে ভাজা হয়ে গেছে, আমি পরোটাটা তুলে নেব। এই যে আমি এখানে 3টা পরোটা বানালাম আর একটা ডিম পরোটা বানালাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।